আমাকে একটু দিয়েন। মাতব্বর সাহেব, আমাকে একটু ফেতরার টাকা দিয়েন। আমাকে টাকা দিয়েন। মাতব্বর সাহেব, এই যে আমাদের ফেতরার টাকাটা নেন। দাও। মাতব্বর সাহেব, এই যে আমারটাও নেন। আমারটাও নেন। আচ্ছা, সবাই নিয়ে আসছে তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, নিয়ে যাক, আসছি ধন্যবাদ আমরা। সবাইকে। ও মাতব্বর সাহেব, আমার টাকাও দেন রে বা। চলেন, বসো বসো, সবাই বসো। আমরা যেহেতু মানুষ, আমরা সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসি। সে অনুযায়ী সমাজের কিছু নীতি বা রীতি আছে, সেগুলো আমাদের মেনটেন করে চলতে হয় সবার। তো যেহেতু আমাদের ঈদুল ফিতর সামনে চলে আসতেছে, সেজন্য আমাদের সবার কাছ থেকে কিছু পরিমাণ ফেতরার টাকা আমরা সংগ্রহ করে সবার মাঝে বন্টন করে দিয়ে আল্লাহর রহমতে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাব। ঠিক আছে? তাহলে ফেতরার টাকা তো মোটামুটি গুছে গেছে। হ্যাঁ, তাহলে সবার সম্মতি কমে এখন কি ফেতরার টাকা কি বন্টন করতে পারি আমরা নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। মাতব্বর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বসো বাবা, বসো, ওখানে বসো, আস্তে আস্তে বসো। বাবা, তোমার কি খবর আছে বলো দেখি। মাতব্বর সাহেব, আমি ভালো আছি। আমি খুব অসহায় মানুষ। আমার জমি জমা ঘর বাড়ি কিচ্ছু নেই মাতব্বর সাহেব। আমার ফেরতার টাকা যদি দিতেন, একটু লাচ্চা সিমাই কিনে ঈদের দিনে খাইতাম। আপনি ফেরতার টাকা দেন, আর খুব উপকার হবে। ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। তুমি একটু বসো বাবা, তোমাদেরই দিব। মাতব্বর সাহেব, হ্যাঁ হ্যাঁ, বলো। টাকা দিয়েন। আমাকে একটু দিয়েন। মাতব্বর সাহেব, আমাকে একটু ফেরতার টাকা দিয়েন। আসলে সত্য কথা বলতে কি, তোমার বাড়ির জমি জমা আছে? হ্যাঁ, গরু বাছুর, আছে। ঘর বাড়ি তামান আছে। সব আছে? হ্যাঁ। তোমার বাড়িতে জমি জমা আছে? হ্যাঁ, আছে। গরু, আছে। ঘর বাড়ি সবকিছু আছে? হ্যাঁ, সব। বাবা, তোমার বাড়িতে গরু গরু সবকিছু আছে? কিছু আছে। আসলে আমি নিজেই মাঝে মাঝে ভাবতে অবাক লেগে যায় তোমাদের এই কিছু কৃতকর্ম দেখি। এই যে ফেতরার টাকা, এই টাকাগুলো কেবলমাত্র মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব দুঃখী হত দরিদ্র যেসব মানুষ, তাদের জন্য এই টাকাগুলো নিয়ে আমরা বিতরণ করি। কিন্তু তোমরা এই যে তোমাদের সবকিছু থাকা সত্ত্বেও কেন তোমরা এই ফেতরার টাকা চাও, আমি ভেবে পাই না। তোমাদের তো একটু তো জ্ঞান বোধ থাকার দরকার নাকি? কেন তোমরা তো নির্বোধ হয়ে যাচ্ছ? আমরা এই 500 টাকা ফেতরা দিয়ে যদি 600 টাকা নেওয়ার চিন্তা করি, তাহলে আমাদের ফেতরা দেওয়ার দরকার কি? আরে গরিব মানুষকে আমরা কি দিব? তোমাদের দিন দিন বিবেকটা যেন অন্ধ হয়ে যাচ্ছে। আস্তে বলতেছি, আমাদের এলাকাতে অনেক মাদ্রাসা, এতিমখানা, অসহায়, দরিদ্র, গরিব, দুঃখী, মেহনতি মানুষ প্রচুর পড়েছে। সমস্ত টাকা আমরা তাদের মাঝে ভাগাভাগি করে দেওয়ার চেষ্টা করবো যথাযথভাবে। কথাটা কি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি? ক্লিয়ার বলো তো? হ্যাঁ। হ্যাঁ, মাতব্বর সাহেব, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিছি গরিব দুঃখীদের কাছে আমরা বিলিয়ে দেব। আমি নেবো না, কিন্তু দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমি আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক হলো গরিবদের মাঝে বন্টন করে দেবো। হ্যাঁ, কোনোদিন ফেতরার টাকা তোমরা নেওয়ার চেষ্টা করো না। আচ্ছা। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি যতটুকু চেষ্টা করব আরো বেশি করে দেওয়ার চেষ্টা হ্যাঁ, ভুল করে কখনো ফেতরার টাকা, তোমাদের সচ্ছল পরিবেশ আল্লাহ তোমাদের সবকিছু দিয়েছে, তারপরেও তোমরা কখনো নেওয়ার চেষ্টা। কথা বলতে কি, আমাদের সমাজে এখনো কিছু অসাধু লোক রয়েছে, লোভী মানুষ রয়েছে, যেগুলো মানুষ নিজের অর্থ সম্পদ থাকার পরেও গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের হককে তারা বিনষ্ট করতে চায়, তারা ভোগ করতে চায়। তাই বলবো, আপনারা সবাই দয়া করে কেউ কখনো ভুল করেই হত দরিদ্র মানুষের হক নেওয়ার চেষ্টা করবেন না। তাদের পারলে বড় সাহায্য করবেন, সবসময় তাদের পাশে থাকবেন, বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করবেন। সামনে আমাদের ঈদুল ফিতর, আমরা সবাই মিলে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াবো, তাদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করব। আমরা কখনোই অন্যের সম্পদ দেখে, অন্যের কিছু দেখে লোভ করব না। তাই আমরা সবাইকে অনুরোধ করব, সবাই আমরা ভালো হয়ে যাই, ভালো পথে ফিরে আসি, সবাইকে ভালোবাসতে শিখি। আল্লাহ হাফেজ।